বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। আপনারা তাদেরকে বিজেপি পার্টিকে বাংলা বিরোধী বা বাঙালি বিরোধী বলেন। বাংলাতেই তিনি বললেন যে বড়রা আমার ভালোবাসা নেবেন, ছোটরা আমার স্নেহ নেবেন। আর এইদিকে বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত রাজ্যের শাসন আছে সেই সমস্ত রাজ্যে বাংলাদেশি বলে তাড়িয়ে তাড়িয়ে আমার বাঙালি ভাই বোনদের যারা পরিযায়ী শ্রমিক যাকে যেখানে পাচ্ছে ধরে রাস্তায় প্যারেড করাচ্ছে, হ্যাঁ, রশি দিয়ে বেঁধে বেঁধে নিয়ে গিয়ে থানায় গিয়ে হাঁটু গেড়ে বসিয়ে রাখছে। উড়িষ্যায় ঝারসুগুড়াতে একটা ছোট্ট স্বেচ্ছাসেবী রুমের মধ্যে, হ্যাঁ, মানে কোথাও 16 জন, কোথাও 200 জন, কোথাও 400 জন, এভাবে ধরে ধরে নিয়ে ঠেসে ঠেসে ঢুকিয়ে রাখছে। হ্যাঁ, এখানেও শেষ নয়। কি অভিযোগ? অভিযোগ হচ্ছে এরা রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, যেটা শুভেন্দু বলে, মোদির বাচ্চা। শুভেন্দু নিজেকে মোদির বাচ্চা বলে, সেই কথাটা বলে। আর কত বড় অপরাধ চিন্তা করে দেখো, একটা লোককে বিদেশি বলতে গেলে তাকে বিদেশি প্রমাণ করতে হয়। যদি প্রমাণ হাতে থাকে যে কেউ বিদেশি নাগরিক এসছে, তার বিদেশি পাসপোর্ট আছে, বা বাংলাদেশ বা মায়ানমার বা অন্যান্য জায়গার ভোটার কার্ড বা ওইখানকার কোনো পরিচয়পত্র আছে, তাকে তুমি ধরে সেই দেশের সাথে কথা বলে ডিপোর্ট করতে পারো। একটা লোক সে বলছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি পশ্চিমবঙ্গের অমুক জায়গায় থাকি, মুর্শিদাবাদ থাকি, বাঁকুড়া থাকি, বর্ধমান থাকি, তাকে তুলে নিয়ে গিয়ে তুমি প্রথমে জেলবন্দি করছো, তারপর তুমি তাকে তুলে নিয়ে আসাম, ত্রিপুরা, এই সমস্ত জায়গার বিভিন্ন জায়গা থেকে বর্ডারে নিয়ে গিয়ে বিএসএফ এর হাতে ধরে প্রচণ্ড বেধরক মারধর করে কাপড় চোপড় খুলে তুমি তাদেরকে নোম্যান্স ল্যান্ডে ফেলে দিয়ে আসছো। এবং এটা প্রমাণ হয়ে গেছে অনেকগুলো ক্ষেত্রে যে নোম্যান্স ল্যান্ডে ফেলে আসা যারা বাঙালি ফেলে আসা হয়েছিল, তারা এই দেশের, ভারতের, ওই দেশের নয়। পরবর্তী পর্যায়ে বিএসএফকে তাদেরকে নিয়ে আবার হ্যান্ডওভার করতে হয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসনের কাছে। একেবারে তারা যদি রোহিঙ্গা বা বাংলাদেশি হতো, সেক্ষেত্রে বিএসএফ কেন ফিরিয়ে নিল, এই প্রশ্ন তো রয়েছে। তার মানে তারা ভারতীয়? হ্যাঁ, অবশ্যই ভারতীয়। ভারতীয় না হলে কেন ফিরিয়ে নিয়েছে? আপনি লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, এই যে নতুন সভাপতি হয়েছে শ্রমিক, কি নাম, শ্রমিক ভট্টাচার্য, সে এসে কিন্তু জয়মাকালী বলা শুরু করেছে। আরেকটা জিনিস করা শুরু করেছে যে পশ্চিম বাংলার মুসলমানদের কিন্তু বোঝা উচিত বিজেপি তাদের শত্রু নয়। তাহলে বিজেপি তাদের কি শরীর? সমস্ত দেশ জুড়ে বিভিন্ন জায়গায় যে মুসলমানদেরকে ধরে ধরে পিটিয়েছে, মব লিঞ্চিং করেছে, তারা কারা? এরা কাদের সমর্থক? তোমরা এদের কি করেছো? হ্যাঁ, আজকে গুজরাট রায়টের যে ওই মহিলা, এই বিলকিস বানুকে যারা তার পরিবারকে হত্যা করেছে, তার বাচ্চাকেও মেরেছে, তারা যখন ছাড়া পায় তাদেরকে ফুল বেলপাতা দিয়ে কারা করে নেয়, বরণ করে নেয়। তো বিজেপি খুব মুসলমান প্রীতি। আসামে কি হচ্ছে? আজকের ঘটনা হচ্ছে আসামে এতদিন যারা এই হিন্দু হিন্দু করে, যারা এদের সমর্থক, তারা এতদিন খুব নাচছিল মুসলমানদের উপরে হচ্ছে, আজকে হিন্দুদের গ্রামের উপরে উচ্ছেদের জন্য পুরো আসামের পুলিশ গিয়ে দাঁড়িয়ে গেছে। হিন্দুদের গ্রাম আজকে ধুবড়িতে উচ্ছেদের জন্য নোটিশ হয়ে গেছে। কিন্তু এরা তো রোহিঙ্গাদের তাড়াবে বলেছিল, বাংলাদেশি মুসলিম ঘুষপেটিওদের তাড়াবে বলেছিল, হিন্দুদেরকে কেন টার্গেট করছে? এটা তো হিন্দুদের সরকার দাবি করে হিন্দু রাষ্ট্র করবে বলছে। হিন্দু রাষ্ট্র করবে, রাষ্ট্র না, ড্রাষ্ট্র। ওই ড্রাষ্ট্র ছাড়া আর কিচ্ছু করবে না এরা। হ্যাঁ, রোহিঙ্গা তাড়াবে। রোহিঙ্গা কোথায় আছে ভাই? কত পরিমাণে আছে? ভারত সরকার এবং ইউনাইটেড নেশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে বলছে 22 থেকে 25 হাজারের মতো রোহিঙ্গা সমস্ত দেশে আছে। কিন্তু শুভেন্দু অধিকারীরা বলছে খাল বিল রাস্তাঘাট সব চারিদিকে বস্তি সব ভরে গেছে পুরো বাংলায়, লক্ষ লক্ষ রোহিঙ্গা। আমি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করেছি, আমার ফেসবুক পেজে আমি চ্যালেঞ্জ করেছি, আমি তোমার ইনসাফ বাংলার থেকেও চ্যালেঞ্জ করছি, যদি সে খাল বিল কোথায় কোথায় রোহিঙ্গা আছে আমি ওর সাথে যেতে চাই, অথবা ও কাউকে দিক ওর বিজেপি পার্টির থেকে, আমি তার সাথে যাব, আমি সেগুলো দেখতে চাই কোথায় কোথায় কোটি কোটি রোহিঙ্গা আছে। আসলে শুভেন্দু অধিকারী বিজেপির একটা অনেক বড় দালালি নিয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে। যেরকম আমরা আসামে দেখেছিলাম বঙ্গাল খেদা হয়েছে 70-এর দশকে, শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টির যারা আজকে পশ্চিমবঙ্গের ফ্ল্যাগ বিয়ারার, যারা এই ধ্বজা নিয়ে দৌড়াচ্ছে, তারা বাংলার মাটিতে বঙ্গাল খেদা করতে চায়, বাংলার মাটিতে বঙ্গাল খেদা করতে চায়। সেই জন্য বাংলার যারা হিন্দু, যারা মেজরিটি এখানকার, তাদেরকে সেই
স্বপ্নে ভুলিয়ে রাখতে চায় যে পুরো পশ্চিমবঙ্গে কোটি কোটি মুসলমান অনুপ্রবেশকারী ঢুকে গেছে, কোটি কোটি রোহিঙ্গা ঢুকে গেছে, যেটা একটা ডাহা মিথ্যে কথা। রিসেন্টলি নীতি আয়োগের একটা রিপোর্ট এসছে, সেই রিপোর্ট অনুযায়ী ভাষার ভিত্তিতে আমাদের এখানের জনসংখ্যার যে বিস্ফোরণের কথা যদি বলি, সেটা সমস্ত রাজ্যর থেকে কম। তাহলে যারা রোহিঙ্গা আসছে বা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান আসছে, তারা এসে কি এখানে ভাষা চেঞ্জ করে নিজেদের হিন্দু উর্দু করবে? তা তো করবে না। এরা তো বলছে মুসলমানরা এসে নাকি এখানে হিন্দু নাম নিয়ে আছে। তাহলে হিন্দু নাম নিয়ে যদি হিন্দু বাঙালি নাম নেয়, তো তার মাতৃভাষা বাংলাই লিখবে। তাহলে জনসংখ্যা এরা গেল কোথায়? এরা কি কর্পূরের মতো উড়ে গেছে নাকি চন্দ্রগ্রহে চলে গেছে? মানে নরেন্দ্র দামোদর দাস মোদী আর ভারতীয় জনতা পার্টি এদেরকে কি কোনো মানে স্পেস রকেট দিয়েছে? যে বিজেপি তো মাঝে মাঝে কিছু ছবি প্রকাশ করে, কিছু নেতা বিভিন্ন বস্তি, খালের পাড় বা নদীর পাড়ের ছবি দিয়ে বলে যে এরা সব এখানে রোহিঙ্গারা ভর্তি। হ্যাঁ, তো তুমি ছবি দিয়ে তো তুমি খালাস। তা আমিও একটা ছবি দিয়ে আমি দেখাতে পারি গার্ডেন রিচ বা ওইদিকে আমি দেখছি অনেক হিন্দিভাষী হিন্দু আছে, দেখেছি হিন্দিভাষী গুজরাটি ভাষী হিন্দু আছে। এবার আমি একটা ক্যামেরার বুম নিয়ে ওখানে পৌঁছে যাই, পৌঁছে গিয়ে বলে এই দেখো সব পাকিস্তানে ঢুকেছে, কারণ ওদের ভাষা পাকিস্তানের ভাষা এক। ওখানে পাকিস্তান থেকেও হিন্দুরা এসছে, পাকিস্তানি থেকে গুজরাটিরা এসছে, সিন্ধিরা এসছে, আরো নানান জনজাতি এসছে, ওই দিক থেকে ভাষাভাষী এসছে হিন্দু। তো আমার কি একজন সহনাগরিক ভারতীয় হিসাবে, যেহেতু আমরা ভারতীয়, এটা কি আমাদের করা উচিত যে আমরা মাইক নিয়ে বোম নিয়ে আর ছবি নিয়ে এই সমস্ত করে ওদেরকে তাড়িত করি? শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমি মোদির বাচ্চা। শুভেন্দু অধিকারী আজকের বললেন যে বাংলা বাঙালির হৃদয়ের নেতা নরেন্দ্র মোদী। এটা কি বাস্তব? বাংলা বাঙালির হৃদয়ের আপনি একজন বাঙালি, বাংলা বাঙালির হৃদয়ের নেতা নরেন্দ্র মোদী কি করে হলো? যদি বাংলা বাঙালির হৃদয়ের নেতা যদি নরেন্দ্র মোদী হতো, তাহলে এই যে রাজ্যে রাজ্যে বাঙালিদের বাংলাদেশি স্ট্যাম্প মেরে তুমি নমেন্স ল্যান্ডে রেখে ফেলে আসছো, তা তুমি কি করে বাংলা বাঙালির নেতা হলে ভাই? ও আবার বাংলা বাঙালির নেতা কোথার থেকে হতে যাবে? আজকে আসাম থেকে শুরু করে যখন এনআরসি হচ্ছিল, সেই এনআরসিতে 12 লক্ষের উপরে হিন্দু মানুষের নাম কেটে গেছে, তাদের নাম আজকেও আধার কার্ডে নেই, সব কিছু থেকে কেটে গেছে। তো বাংলা বাঙালির, বাংলা হচ্ছে পশ্চিমবঙ্গ, বাঙালি তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছে, আসামেও আছে, ত্রিপুরাতেও আছে, তাহলে তাদের জন্য তার প্রাণ কাঁদেনি তখন? আজকে রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী খুঁজে খুঁজে বের করে আমরা সবাইকে বের করব, এখানে ধর্ম উনি নেননি। আজকের ভাষণে উনি হিন্দু মুসলিম না করে বলেছেন সব অনুপ্রবেশকারীকে তুলে আমরা বের করব। এবার একটা বিষয় জেনে নেব আপনার থেকে। আপনি এনআরসি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আসামে, যখন লক্ষ লক্ষ বাঙালিরা বিপদে পড়েছিল। একটু আমাদেরকে শোনান যে সেখানে কি শুধু মুসলিম বাঙালিরা বিপদে পড়েছিল নাকি হিন্দুরাও বিপদে পড়েছিল? যদি হিন্দুরা বিপদে পড়ে থাকে, কিভাবে বিপদে পড়েছিল? সেখানে যারা বিপদে পড়েছে তারা বাঙালিও আছে। বাঙালির মধ্যে হিন্দু মুসলিম আমি করি না। আমি বাঙালি যখন বলছি তার মানে ধরে নিন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আস্তিক নাস্তিক সব আছে, সব ধরনের বাঙালি। আর সেই সাথে আছে রাজবংশীও আছে, রাজবংশী সমাজেরও অনেকে আছে ওখানে। হ্যাঁ, এবং সেখানে একটা প্রচার করা হয়েছিল অনেক মুসলমানদের নাম কেটে গেছে। অবশ্যই কেটেছে, কিন্তু তার থেকে 3 থেকে 4 গুণ বেশি নাম কেটে গেছে হিন্দুদের। আমি যেটা বলেছি, ওই পার থেকে এই পারে কারা এসছে? বেশিরভাগ তো হিন্দুরা এসছে।